আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিজ্ঞান কলেজের নিয়মিত প্রথম বর্ষের অনলাইন ক্লাসে আজকে পদার্থবিজ্ঞান ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম। আজকে আমরা মহাকর্ষ অভিকর্ষের মুক্তিবেগ সম্পর্কিত ও কৃত্রিম উপগ্রহ সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো দেখব। আমরা লক্ষ্য করছি এখানে মুক্তিবেগ ও কৃত্রিম উপগ্রহ সম্পর্কিত সূত্রগুলো দেওয়া হয়েছে, যেগুলো আমরা ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো সমাধানে ব্যবহার করব। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে সবসময় হচ্ছে প্রায় 40 থেকে 50% প্রশ্ন এখান থেকে আসে, এই অংশটুকু থেকে আসে। তাহলে আমরা প্রথমে দেখে নিই সূত্রগুলো। এখানে প্রথমে দেখো মুক্তিবেগের গত ক্লাসে আমরা দেখেছি মুক্তিবেগ ভি ই মানে এসকেপ, ভি মানে ভেলোসিটি, এসকেপ অফ ভেলোসিটি, ভি ইকুয়াল √2 gm ডিভাইড বাই ক্যাপিটাল আর। এটাও পেয়েছিলাম, আবার একটা সূত্র পেয়েছিলাম, সেটা হচ্ছে কি ভিই ইকুয়াল টু √2 এটা পেয়েছিলাম। তাহলে এখানে জিটা কি? মহাকর্ষীয় ধ্রুবক, যার মান আমরা জানি 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স -2। এম হচ্ছে কি পৃথিবী বা গ্রহের ভর, যে গ্রহের মুক্তিবেগ নির্ণয় করবো সেই গ্রহের ভর। যদি পৃথিবীর মুক্তিবেগ নির্ণয় করি সেটা হচ্ছে পৃথিবীর ভর। আর জি ইকুয়ালটা হচ্ছে কি অভিকর্ষিত ত্বরণ, এটা হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে জি এর মান অভিকর্ষিত ত্বরণ 9.8 আমরা জানি। এটা মানের পরিবর্তন হয়, এক এক উপগ্রহ গেলে এক এক রকম হয়ে যাবে জি এর মান। আর আর হচ্ছে কি গ্রহের ব্যাসার্ধ, পৃথিবীর ক্ষেত্রে হলে পৃথিবীর ব্যাসার্ধ, আর অন্য যে গ্রহে নির্ণয় করবে সেই গ্রহের ব্যাসার্ধ হবে। এরপর 2 নম্বর আসি কৃত্রিম উপগ্রহের বেগ। কৃত্রিম উপগ্রহের বেগ আমরা কিভাবে নির্ণয় করব? ভি ইকুয়াল টু √gm ডিভাইড বাই আর প্লাস এইচ। আমরা এখানে জি কি জিনিস সেটা আমরা আগেই বলেছি, এমটা কি সেটাও বলছি, আরটা কি সেটাও বলছি, এইচটা হচ্ছে উপগ্রহের থেকে উপগ্রহের উচ্চতা। মানে আমরা যেই উপগ্রহটা স্থাপন করব সেটা হচ্ছে গ্রহ থেকে সেটা কতটুকু উপরে, সেটাকে এইচ দিয়ে প্রকাশ করা হয়। আমরা উপগ্রহটা ওই গ্রহের পৃষ্ঠ থেকে 200 কিলোমিটার, 500 কিলোমিটার, 1000 কিলোমিটার, 700 কিলোমিটার, 800 কিলোমিটার উপরে স্থাপন করতে পারি। এই উপরের উচ্চতাটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। আরেকটা সূত্র আছে ভি ইকুয়াল টু 2 পাই আর প্লাস এইচ ডিভাইড বাই 2 টি। এটা হচ্ছে পর্যায়কাল। কোথাও যদি পর্যায়কাল দেওয়া থাকে, পর্যায়কাল মানে হচ্ছে ওই উপগ্রহটি গ্রহের চারপাশে ঘুরে আসতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলা হয়। মানে একবার ঘুরে আসতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলা হয়। তাহলে পর্যায়কাল দেওয়া থাকতে পারে, তখন বেগ নির্ণয় করতে বলতে পারে, অথবা বেগের মান দেওয়া আছে পর্যায়কাল নির্ণয় করতে বলতে পারে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। এরপর সরাসরি উপগ্রহটির পর্যায়কাল যদি নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে টি ইকুয়াল টু 2 পাই আর প্লাস এইচ আর প্লাস এইচ ডিভাইড বাই জিএম। এখানে কোনটা কি সেটা আমরা জানি, আরো জানি, এইচ ও জানি, জি জানি, এম জানি, 2 পাই সেটার মানও আমরা জানি। আমরা এখান থেকেও কিন্তু পর্যায়কাল নির্ণয় করতে পারি, যদি বেগ দেওয়া থাকে তখন আমরা টি এর মান নির্ণয় করতে পারবো। আবার এইভাবেও আমরা কি করতে পারি, নির্ণয় করতে পারি। আমার মানগুলো কি কি দেওয়া আছে সেটার উপর নির্ভর করে আমরা সূত্রটা ব্যবহার করব। এরপর যদি আমাকে বলে যে উপগ্রহের উচ্চতা নির্ণয় করার জন্য h ইকুয়াল টু gmt স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার 1/3 মাইনাস r, এগুলো সম্পর্কে আমরা জানি। তাহলে আমরা এই সূত্রগুলো সম্পর্কে জানলাম। এই সূত্রটা নিয়ে আমি আরেকটু বলতে চাই। উপগ্রহটির পর্যায়কাল t ইকুয়াল টু কোনো জায়গায় আমরা ব্যবহার করব, যেমন এই অংশটুকু 2 পাই আর প্লাস এইচ, এটা আমরা রুটের ভিতরে নিয়ে যেতে পারি। রুটের ভিতরে যদি নিয়ে যাই, যেহেতু আমরা রুটের ভিতরে নিয়ে যাব, টুর উপর স্কয়ার হবে, পাই এর উপর স্কয়ার হবে, আর প্লাস এইচ এর উপর কি হবে, স্কয়ার হবে। এই পুরোটার উপর স্কয়ার হবে যদি রুটের ভিতরে নিতে চাই। তাহলে 2 এর উপর স্কয়ার হলে 4 পাই স্কয়ার আর প্লাস এইচ এর উপর স্কয়ার, আর প্লাস এইচ এর উপর স্কয়ার সহ যখন ভিতরে প্রবেশ করবে এখানে, তখন এখানে আর প্লাস এইচ একটা আছে, এখানে আর প্লাস এইচ, এটা হোল স্কয়ার, তখন আর প্লাস এইচ কিউব হবে। তখন আমাদের সূত্রটা দাঁড়াবে টি ইকুয়াল টু
4 পাই স্কয়ার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইড বাই জিএম। তোমরা একটু খাতায় লিখে নিবে সেটা। আমি আরেকবার বলছি, টি ইকুয়াল টু রুট ওভার 4 পাই স্কয়ার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইড বাই জিএম। ঠিক আছে, জাস্ট রুটের ভিতরে ঢুকলে এটার উপর স্কয়ার দিতে হবে। ওকে, আমরা সূত্রগুলো জানলাম, এবার আমরা দেখব এদের প্রয়োগ। প্রথম প্রশ্নটা লক্ষ্য করি, পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল টু 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। এটা কখনো মিটারে দেওয়া থাকে, কখনো কিলোমিটারে দেওয়া থাকে। আমাদেরকে মিটারে নিয়ে এসে কাজ করতে হবে, সুতরাং খেয়াল রাখতে হবে এটা কিলোমিটারে দেওয়া আছে না মিটারে দেওয়া আছে। এবং অভিকর্ষজ ত্বরণ দেওয়া আছে 9.8 ms ইনভার্স 2 হলে পৃথিবীর পৃষ্ঠ হতে কোনো বস্তুর মুক্তিবেগ নির্ণয় করো। তাহলে মুক্তিবেগ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে মুক্তিবেগের দুটি সূত্র আমরা কোনটা ব্যবহার করব সেটা ডিপেন্ড করবে কি কি দেওয়া আছে তার উপর। তাহলে প্রথমে দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ আর এবং অভিকর্ষজ ত্বরণ জি দেওয়া আছে, জি ইকুয়াল টু 9.8। তাহলে মুক্তিবেগ ভিই ইকুয়াল টু হোয়াট? তাহলে আমাদের আর এবং জি দেওয়া আছে, এটা এই সূত্রের মধ্যে কোথায় আছে? এই যে আর এবং জি দেওয়া আছে এখানে। তাহলে আর এবং জি যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা আর এবং জি এর সূত্রটা ইউজ করব। তাহলে আমরা জানি ভি ইকুয়াল টু রুট ওভার 2 জি আর। তাহলে আমরা 2 এবং মানটা বসাই দিলাম। আমরা এই মিটারে আসলো, এটা আমরা কিলোমিটারে দেখাবো। কিলোমিটারে দেখাবো, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। কিলোমিটার দেখাইলে 1000 দিয়ে ভাগ করতে, তাহলে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার এ যদি আমরা গমন করতে পারি, উপরের দিকে খাড়া উপরের দিকে যাইতে পারি, তাহলে আমরা পৃথিবীর আকর্ষণ কাটিয়ে বাইরে চলে যেতে পারবো। এটা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ। পরবর্তী প্রশ্নে চলে যায়, এটা আসছে দিনাজপুর বোর্ড 2016 সালের প্রশ্ন। বিটিআরসি বাংলাদেশ টেলিকমিউনিকেশন এর ওখান বঙ্গবন্ধু 1 নামে একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। যদিও এখানে প্রস্তুতি নিচ্ছে কথাটা বলা হয়েছে, আমরা জানি এটা পাঠিয়ে দেওয়া হয়েছে অলরেডি, এটা কাজ শুরু করেছে। ঢাকার ভূপৃষ্ঠ হতে উপগ্রহটির উচ্চতা দেওয়া আছে, ঢাকায় জি এর মান দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, জি মহাকর্ষীয় ধ্রুবকের মানও দেওয়া আছে। প্রশ্নটা হলো বঙ্গবন্ধু 1 উপগ্রহটির ব্যাগ নির্ণয় করো। উপগ্রহের ব্যাগ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আগে আমরা কি কি দেওয়া আছে সব লিখে ফেলবো। মহাকর্ষীয় ধ্রুবক, পৃথিবীর ভর, পৃথিবীর ভর দেওয়া থাকলে তোমাকে লিখতে হবে, না থাকলে তোমাকে এটা মুখস্থ রাখতে হবে। পৃথিবীর ব্যাসার্ধ, উপগ্রহের উচ্চতা, এই সবগুলো কনস্ট্যান্ট ভ্যালু, এই সবগুলো আলটিমেটলি আমাদের করতে করতে মুখস্থ হয়ে যাবে। উপগ্রহটির ব্যাগ ভি ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা জানি ভি ইকুয়াল টু রুট ওভার জি এম ডিভাইড বাই আর প্লাস এইচ। আমরা টি এর সূত্রটা আনবো না, যেহেতু আমাদের এখানে টি নেই। আমাদের এই মানগুলো দেওয়া আছে, তাই এই মানগুলো আমরা লিখবো। তাহলে জি এম ডিভাইড বাই আর প্লাস এইচ মান বসাই দিলাম, ক্যালকুলেশন করছি, চলে আসছে। মিটার আসলে এটার একটা 1000 দিয়ে ভাগ করছি, 1000 দিয়ে ভাগ করলে এটা কিলোমিটার চলে আসবে, চলে আসলো। খুবই সহজ, খুবই সহজে এখান থেকে প্রশ্নের অ্যান্সার করা যায়। এরপরে 2 নম্বর প্রশ্নটা কি বলছে? উদ্দীপকে বঙ্গবন্ধু 1 উপগ্রহটি ভূস্থির কিনা গাণিতিক বিশ্লেষণ সহ যাচাই করো। ভূস্থির কিনা, তাহলে আমরা এখানকার ক্লাসে ভূস্থির উপগ্রহ কাকে বলে শিখছিলাম, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কৃত্রিম উপগ্রহ ঠিক আছে, কিন্তু এটা ভূস্থির কিনা। ভূস্থির হতে হলে আমাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো পৃথিবীর আবর্তনকাল এবং ওই গ্রহের আবর্তনকাল যদি দুইটি পরস্পর সমান হয়, উপগ্রহের আবর্তনকাল এবং পৃথিবীর আবর্তনকাল দুটি সমান হতে হবে। তাহলে পৃথিবীর আবর্তনকাল কত? নিজকে, পৃথিবীর নিজকে আবর্তনকাল হচ্ছে 24 ঘন্টা। আর যদি ওই উপগ্রহের আবর্তনকাল যদি 24 ঘন্টা হয়, তাহলে ওই গ্রহটি বহুস্থির উপগ্রহ হবে। তাহলে বহুস্থির হওয়ার শর্তটা কি? তাহলে উপগ্রহের আবর্তনকাল এবং পৃথিবীর আবর্তনকাল দুটি কি হইতে হবে? সমান হইতে হবে। আমি যদি অন্যভাবে বলতে চাই, তাহলে পৃথিবীর আবর্তনকাল বা যেই গ্রহের থেকে আমরা উৎক্ষেপণ করছি ওই গ্রহের আবর্তনকাল এবং উপগ্রহের আবর্তনকাল দুটি পরস্পর কি হইতে হবে? সমান হইতে হবে। তাহলে ওই উপগ্রহটিকে ভূস্থির বলা যাবে। যদি সমান না হয় তাহলে ভূস্থির বলা যাবে না। যেমন চাঁদ একটি ভূস্থির উপগ্রহ নয়, সেজন্য আমরা এক এক সময় এক এক জায়গায় দেখি। তাহলে উপগ্রহটির পর্যায়কাল নির্ণয়ের সূত্র টি ইকুয়াল টু পাই আর প্লাস এইচ রুট ওভার আর প্লাস এইচ ডিভাইড বাই জিএম। আমরা এখানে টুয়াইস পাই, আর এর মান জানি, এইচ এর মান জানি, আর এইচ এর জানি, জিএম এর মানও জানি, সব মান বসালাম। আমরা নিয়ে আসছি 86 এত সেকেন্ড
এটাকে আমরা ঘন্টায় নিয়ে গেলাম 24.02 আওয়ার। 24.02 মানে এটা আমরা বলতে পারি 24-এ বলতে পারি। এটা আলটিমেটলি 24-এ বলা যাবে। আম তাহলে বহিঃস্থির উপগ্রহের পর্যায়কাল পৃথিবীর আহ্নিক গতি, আহ্নিক গতি মানে হচ্ছে নিজককে একবার ঘুরে আসতে যে সময় লাগে তাকে আহ্নিক গতি বলা হয়, আর 1 বছরে সূর্যের চারপাশে ঘুরে আসতে যে সময় লাগে তাকে বার্ষিক গতি বলা হয়। বহিঃস্থির উপগ্রহের পর্যায়কাল পৃথিবীর আহ্নিক গতির সমান, অর্থাৎ 24 ঘন্টা হওয়া প্রয়োজন, এবং বঙ্গবন্ধু 1 উপগ্রহের পর্যায়কাল 24.02 ঘন্টা, সুতরাং এটি বহিঃস্থির উপগ্রহ হবে। তাহলে বহিঃস্থির হওয়ার শর্তটা কি বললাম? ওই উপগ্রহের আবর্তনকাল এবং গ্রহের আবর্তনকাল নিজককে, ওই গ্রহের নিজকের আবর্তনকাল সমান হতে হবে, তবে তাকে বহিঃস্থির উপগ্রহ বলা যাবে। ওকে ফাইন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। নিচের চিত্রে পৃথিবীর ভর দেওয়া আছে, এটা ২০১৫ সালে আসলে ঠিক একই রকম প্রশ্নগুলো বারবার আসছে। নিচের চিত্রে পৃথিবীর ভর দেওয়া আছে, এই যে এটা একটা পৃথিবী, পৃথিবীর ভর দেওয়া হলো এবং ব্যাসার্ধ দেওয়া আছে, এই যে এখান থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব, এটাকে ব্যাসার্ধ বলা হয়, এই যে এটা ব্যাসার্ধ। কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর পৃষ্ঠ থেকে 690 কিলোমিটার উপরে আছে। এখন এই উপগ্রহটি 690 কিলোমিটার উপরে বর্তমানে রয়েছে। উপগ্রহটির আনুভূমিক বেগ কত? আমরা আনুভূমিক বেগ বা বেগ সেম জিনিস, এটা নিয়ে কোনোভাবে মানে কনফিউশন হওয়ার দরকার নেই বা রাখারও দরকার নেই। উপগ্রহটির আনুভূমিক বেগ কত? তাহলে প্রথমে বেগ নির্ণয় করতে বলা হয়েছে। আমাদের এম দেওয়া আছে, আর দেওয়া আছে, এইচ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে প্রথমেই আসি বেগ। আমরা জানি ব্যাগ ভি ইকুয়াল টু রুট ওভার জি এম ডিভাইড বাই আর প্লাস এইচ। আমার এইচ দেওয়া আছে, আর দেওয়া আছে, জি দেওয়া আছে, এম আমরা জানি। তাহলে এখান থেকে খুব সহজে ব্যাগ নির্ণয় করে ফেলতে পারি। এই যে মানটা বসাই দিলাম আর এই যে ব্যাগটা চলে আসলো। এর পরবর্তী প্রশ্ন, উপগ্রহটিকে পৃথিবী পৃষ্ঠ থেকে 800 কিলোমিটার উচ্চতায় সরালে এর আবর্তন কালের কি পরিবর্তন হবে? এখন আছে 690 কিলোমিটার, এখান থেকে বলছে 800 কিলোমিটার উপরে নিতে হবে। তার মানে হচ্ছে 690 থেকে 800 মানে আরো 110 কিলোমিটার যদি উপরে নিয়ে যায়, তাহলে আবর্তনকালের কোনো পরিবর্তন হবে কিনা? তাহলে অবশ্যই পরিবর্তন হবে। যদি আমি বলি এই যে এই বৃত্তের, এই যে এটা পৃথিবী একটা গ্রহ, এই বৃত্তের চারদিকে ঘুরে আসতে যেই সময় লাগবে, আমি যদি বলি এই বৃত্ত, এটা পুরোটা এত বড় বৃত্ত, এত বড় বৃত্ত যদি হয়, এই বৃত্ত ঘুরে আসতে কি একই সময় লাগবে? না, সময় বেশি লাগবে। যদি বৃত্ত আরো বড় হয়, এই যে এত বড় হয়, এত বড় বৃত্তে ঘুরে আসতে কি একই সময় লাগবে? না, সময় আরো বেশি লাগবে। তাহলে 690 কিলোমিটার উচ্চতায় এটার আবর্তনকাল এবং 800 কিলোমিটার আবর্তনকালের অবশ্যই পরিবর্তন হবে, সেটা আমাদেরকে দেখাইতে হবে। তাহলে একটু দেখাই। তাহলে ধরা যাক উপগ্রহের পর্যায়কাল প্রথম অবস্থায় টি, টি এর মান আমরা ওই যে বলছিলাম টুয়াইস পাই আর প্লাস এইচ কে আমরা ভিতরে নিয়ে আসছি জিএম। তাহলে এখানে মানটা বসাইয়া আমি প্রথম অবস্থায় সময়টা নির্ণয় করে ফেলছি। আমরা এটা ভিতরে রাখছি, ভিতরে না রেখে বাইরে রেখেও কাজ করা যাবে, একই রেজাল্ট আসবে, এটা কোনো সমস্যা না। আচ্ছা, এটা হচ্ছে কি প্রথম অবস্থায় 690 কিলোমিটার উপরে, দেখো এখানে আর এর মান কত? 690 কিলোমিটার ছিল, এটাকে মিটারে নিয়ে আসি। এই যে প্রথম ক্ষেত্রে 690 কিলোমিটার, ওটাকে আমরা মিটারে নিয়ে আসছি। ওকে ফাইন। এখানে আর এইচ এর মান আমরা 690 টা বসাইছিলাম। এরপর দ্বিতীয় ক্ষেত্রে 800, এই যে দ্বিতীয় ক্ষেত্রে 800 কিলোমিটার, এটাকে আমরা মিটারে নিয়ে আসি, 1000 দিয়ে গুণ করছি, তাহলে 8 × 10⁵ মিটার। তাহলে এই ক্ষেত্রে কি আসতেছে? ওই একই সূত্র, জাস্ট এই এইচ এর জায়গায় আগে 690 বসাইছিলাম, এখন আমরা 800 কিলোমিটার দিয়ে কাজ করব। তাহলে 800 কিলোমিটারটাকে মিটারে নিয়ে আমি বসালাম, বসাইয়া এত পেয়েছি সেকেন্ড। তাহলে আগে ছিল 5929.5, এখন হয়েছে 6068.05 সেকেন্ড। তাহলে অবশ্যই এখানে পরিবর্তন হয়েছে। তাহলে টি প্রাইম ইজ গ্রেটার দেন টি, তাহলে পরিবর্তনটা কতটুকু হয়েছে? 138.5 সেকেন্ড অথবা 2.30 মিনিট বৃদ্ধি পাবে। তাহলে অবস্থার পরিবর্তন করলে, উচ্চতার পরিবর্তন করলে পর্যায়কাল অবশ্যই পরিবর্তন হবে। যদি উচ্চতা কমাই ফেলি তাহলে পর্যায়কাল কমে যাবে, উচ্চতা বাড়াই ফেললে পর্যায়কাল বেড়ে যাবে। আশা করি বিষয়টা আমরা বুঝছি, সবাই বাসায় করব। তোমার জন্য একটা হোমওয়ার্ক দেওয়া আছে, এই হোমওয়ার্কটা অবশ্যই করে তোমরা আগামী ক্লাসে আমাদেরকে দেখাবা। এখানে পৃথিবীর ভর দেওয়া আছে, মহাকর্ষ ধ্রুবকের মান দেওয়া আছে, উদ্দীপকের কৃত্রিম উপগ্রহের ব্যাগ কত নির্ণয় করতে বলছি। যদি উদ্দীপকের কৃত্রিম উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠতে 700 কিলোমিটার উচ্চতা নিয়ে যাওয়া হয়, এখানে আছে 650 কিলোমিটার, এখন 700 কিলোমিটার নিয়ে যাওয়া হয়, তাহলে এটা কি ধরনের পরিবর্তন হবে? আশা করি তোমরা সেটা খুব ভালোভাবে করে আমাদেরকে নাম, রোল নাম্বার
দুইটাই লিখে আমাদেরকে সাবমিট করবে। ধন্যবাদ সকলকে, আজ এই পর্যন্ত। সালামু আলাইকুম।